ওয়েলকাম স্টুডেন্টস টু এডুকেশনাল রেনবো। আগের ভিডিওয় আমি তোমাদেরকে টাইপস অফ ভেক্টরস পড়িয়েছিলাম। আজকে ভেক্টর অ্যালজেব্রা পড়ানোর কথা আছে। এসো ভেক্টর অ্যালজেব্রা পড়ি আজকে। আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনস স্কেলার কোয়ান্টিটিস নিয়ে করেছি। সেখানে কি ছিল? অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তাই না? যোগ, বিয়োগ, গুণ, এগুলো স্কেলার কোয়ান্টিটিসের উপরে করেছি, তাই না? আজকে ম্যাথমেটিক্যাল অপারেশন করব ভেক্টর কোয়ান্টিটিস নিয়ে। হ্যাঁ, এইটাকেই বলা হয় ভেক্টর অ্যালজেব্রা। তাহলে প্রথমে এসো ভেক্টরের যেটা অ্যাডিশন সেইটা করি। ঠিক আছে, অ্যাডিশন অফ ভেক্টরস। মানে ভেক্টরের যোগ। অ্যাডিশন অফ ভেক্টরস মানে ভেক্টরের যোগ। ধরো তিনটে বিন্দু এমনভাবে নিলাম, ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তিনটে বিন্দু এমনভাবে নিলাম যাতে ও এ, এই ও এ দ্বারা ও এ এটা এ ভেক্টরকে নির্দেশ করে, আর এ বি এটা বি ভেক্টরকে নির্দেশ করে। তাহলে ও বি এই ও বি এইটা নির্দেশ করে রেজাল্ট্যান্ট অফ এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বি ভেক্টরের যোগফল। সেটাকে যদি সি ধরি তাহলে আমরা লিখতে পারি ও এ প্লাস এ বি ইজ ইকাল টু ও বি, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকাল টু সি। এই হচ্ছে ভেক্টরের, দুটি ভেক্টরের যোগ। সেইটা দেখো কি হচ্ছে, এখান থেকে তাকিয়ে দেখো। একটা আমি ত্রিভুজ আকার ছবি পেয়েছি, যা যে ত্রিভুজের দুটো সাইড দুটো ভেক্টরকে নির্দেশ করছে একই ক্রমে, ও থেকে এ, এ থেকে বি। তখন তার রেজাল্ট্যান্ট বা সাম বা যোগ, এই যোগটাকে নির্দেশ করছে ও বি, এই সাইডটা ত্রিভুজের থার্ড সাইড, এদের যোগফলকে নির্দেশ করছে। তাহলে এই থার্ড সাইড হচ্ছে অপোজিট ক্রমে, বিপরীত ক্রমে আছে। দেখো এই ক্রমে আছে,
এ আর বি, আর রেজাল্ট্যান্টটা আছে বিপরীত ক্রমে। এটাকে বলা হয় ট্রায়াঙ্গল ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস। হ্যাঁ, অফ ভেক্টরস এটা বলা হয়। বুঝতে পারছো? ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এইবার ভেক্টর যোগে সামান্তরিক সূত্র বলবো। ছবিটা থাক, প্যারালালোগ্রাম ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটা কি করতে হয়? ধরো কোনো একটা সামান্তরিকের অ্যাডজাসেন্ট দুটো সাইড, অর্থাৎ সন্নিহিত দুটো বাহুকে দুটো ভেক্টর ধরে নিই, অর্থাৎ সন্নিহিত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের রেজাল্ট্যান্ট বা সাম হবে সেই সামান্তরিকের ডায়াগোনাল বা কর্ণ। কেমন? ধরো দুটো সন্নিহিত বাহু ও এ এবং ও এ এবং ও বি ধরো, ও এ এবং ও বি ধরো, ও এ এবং ও বি এই সন্নিহিত বাহু দুটোকে এ এবং বি ভেক্টর, যথাক্রমে এ এবং বি ভেক্টর ধরো, তাহলে এইটা হচ্ছে তোমার এটাকে ধরো সি। তাহলে যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের আমরা কি জানি? আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। তাহলে এখানে দেখো ও এ সমান বিসি সমান এ, আর ও বি সমান এসি সমান বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, তার মানে কি হচ্ছে ও এ প্লাস এ সি সমান হচ্ছে ও সি। তার মানে এই ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি, ও সি ভেক্টর এ প্লাস বি। কোথা থেকে পেলাম? এই ট্রায়াঙ্গল থেকে, ও এ সি এই ট্রায়াঙ্গল থেকে পেলাম, তাই না? এইবার দেখো এইটা থেকে কি লিখতে পাচ্ছি? এটা হচ্ছে যেহেতু ট্রায়াঙ্গল মানে
সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়, তাহলে এই ভেক্টরের মানটা সমান এ, আর এটাও এ। তাহলে এবার দেখো ওবি প্লাস বিসি মানে বি প্লাস এ সমান ওবি প্লাস বিসি সমান ওসি। দেখো তার মানে হচ্ছে বি প্লাস এ, এখান থেকেও যোগ পেয়ে গেলাম বি প্লাস এ সমান এ প্লাস বি সমান ওসি। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে তোমার যোগের সামান্তরিক সূত্র। আচ্ছা, এই ছবিটা আমি রেখে যোগের ভেক্টর যোগের যে সকল প্রপার্টিজ আছে সেইগুলো আলোচনা করি। প্রপার্টিজ অফ অ্যাডিশন অফ ভেক্টরস মানে ভেক্টর যোগের প্রপার্টিজ অফ ভেক্টরস। এই ছবিটা আমি রাখবো। এবার ছবিটা রাখবো, প্রথম যে প্রপার্টিজ সেটা হচ্ছে ভেক্টর যোগ বিনিময়যোগ্য, কমিউটেটিভ বিনিময়যোগ্য। ভেক্টর যোগ বিনিময় যোগ্য, হ্যাঁ, তার মানে হচ্ছে কমিউটেটিভ। এইবার দেখো অর্থাৎ কি না, অর্থাৎ কি প্রমাণ করতে হবে? কমিউটেটিভ মিন্স এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এই যে সামান্তরিক ও এ সি বি, এই সামান্তরিকটা দেখো যার সন্নিহিত বাহু ও এ ও বি যথাক্রমে এ এবং বি ভেক্টরটাকে নির্দেশ করছে, তাহলে তার রেজাল্ট্যান্ট বা সাম হচ্ছে ওসি। এবার যেহেতু এটা সামান্তরিক, তাহলে ও এ সি বি এই সামান্তরিকের বিপরীত বাহু ও এ এবং বিসি এ ভেক্টরটাকে নির্দেশ করছে, আর ও বি এবং বিসি বি ভেক্টরটাকে নির্দেশ করছে। আমি এখানে ফিগারে দেখো সেগুলো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, না দেখানো আছে। এইবার কথা হচ্ছে এখানটায় তুমি ফ্রম ট্রায়াঙ্গেল এ দেখো ও এ সমান বিসি সমান এ, ও বি সমান এসি সমান বি, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে ওসি। হ্যাঁ, ও এ প্লাস এসি, তাহলে এটা কোন ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি? ফ্রম ট্রায়াঙ্গেল ও এসি, ফ্রম ট্রায়াঙ্গেল ও এ সি। হ্যাঁ, ও এ সি থেকে এটা পেয়েছি। আর ফ্রম ট্রায়াঙ্গেল ওবিসি, ফ্রম ট্রায়াঙ্গেল ও বিসি, এখান থেকে কি পেয়েছি? বি প্লাস এ সমান এত সমান ওসি। তাহলে দেখো এ প্লাস বি সমান ওসি, আবার বি প্লাস এ সমান ওসি, তাহলে এ প্লাস বি সমান বি প্লাস এ। অতএব এখানে লিখি, অতএব এ প্লাস বি সমান বি প্লাস সি। এটা কমিউটেটিভ ল। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর যোগের একটা ধর্ম। এটা মুছছে। ভেক্টর যোগ
সংযোগ সূত্র মেনে চলে। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ ল, ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ সূত্র অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল এই সূত্রটা মেনে চলে। অর্থাৎ কেমন? ধরো এ প্লাস বি প্লাস সি, এটা হবে এ প্লাস বি প্লাস সি, এরকম বলছি। হ্যাঁ, তার মানে তিনটে ভেক্টর এ বি এবং সি যদি থাকে, প্রথমে যদি বি এবং সি ভেক্টর দুটো যোগ করে একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করো, তাহলে যে রেজাল্ট্যান্ট হবে তা এ প্লাস বি ভেক্টর আগে যোগ করে তার সাথে যদি সি ভেক্টর যোগ করো, সেম রেজাল্ট্যান্ট আসবে। এইটা অ্যাসোসিয়েটিভ ল ভেক্টর যোগের, এটা প্রমাণ করা যায়। হ্যাঁ, প্রমাণ করার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে। হ্যাঁ, ছবিটা আমরা তিনটে ভেক্টর নিয়ে নিই। হ্যাঁ, তিনটে ভেক্টর, আর একটা ভেক্টর। ধরো ও এ এইটা এ ভেক্টরটাকে নির্দেশ করছে, এ বি এইটা বি ভেক্টরকে নির্দেশ করছে, আর বি সি এটা সি ভেক্টরকে নির্দেশ করছে। এই রকম নির্দেশ হচ্ছে। তাহলে আমরা এইটা প্রমাণ করার জন্য প্রথমে দেখো বি প্লাস সি যোগ করেছে, তাহলে বি প্লাস সি যদি আমরা যোগ করি তাহলে তার রেজাল্ট্যান্ট কিন্তু এসি, তাহলে এসিটাকে যোগ করি। বেশ, তার রেজাল্ট্যান্ট এসি। এবার পরে কি বলছে দেখো তো, এ প্লাস বি যোগ করা, তাহলে এ প্লাস বি যোগ করলে তার রেজাল্ট্যান্ট কিন্তু ওবি, ওবিটাকে যোগ করি। ঠিক আছে, এই ভেক্টরটা হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি, আর এই ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। এবার দেখো এ বি সি ট্রায়াঙ্গেল থেকে বি প্লাস সি সমান কি এ বি প্লাস বিসি সমান এসি,
এবার আমাকে কি করতে হচ্ছে, এই বি প্লাস সি এর সঙ্গে এ যোগ করব। দেখো এই বি প্লাস সি এর সঙ্গে এ যোগ করব, তাহলে এ প্লাস বি প্লাস সি। অতএব এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু, দেখো এ মানে হচ্ছে কিন্তু ও এ, ইজিক্যাল টু ও এ, তাই না? আর বি প্লাস সি মানে এসি, প্লাস এ সি। দেখো ও এ প্লাস এসি, তাহলে এই এই তাহলে এই দুটো, এই ভেক্টর দুটো যোগফল হবে এই যে থার্ড ত্রিভুজের থার্ড যে সাইড, সেই সাইডটা কিন্তু বিপরীত ক্রমে। তার মানে এইটার সাথে এইটা যোগ করে যে ভেক্টরটা পাবো, দেখি এই ভেক্টরটা তৈরি করি। বিপরীত ক্রমে, তাহলে এইটা সমান কিন্তু ও সি। হ্যালো, এইবার কি বলতো, এইটা এ প্লাস বি, এ প্লাস বি সমান কি, এ প্লাস বি সমান ও এ প্লাস এ বি। এখানে লিখি এ প্লাস বি সমান ও এ প্লাস বি এ বি, এ বি সমান ও বি ও বি। এইবার বলো তো এ প্লাস বির সঙ্গে সি যোগ করব, তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি কি ও বি প্লাস সি মানে কি সি, দেখো ও বি আর সি হচ্ছে বিসি, প্লাস বিসি, ও বি প্লাস বিসি ওসি সমান ওসি। দেখো এ প্লাস বি প্লাস সি পেয়েছে ওসি, এ প্লাস বি প্লাস সি পেয়েছে ওসি, তাহলে অ্যাসোসিয়েটিভ ল এটা মেনে চলছে, দুটোই ওসি। তার মানে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে ভেক্টর যোগের অ্যাসোসিয়েটিভ ল বা ভেক্টর যোগ সংযোগ নিয়ম মেনে চলে। ঠিক আছে, থার্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ ভেক্টর আইডেন্টিটি। ঠিক আছে, তার মানে ভেক্টরের ভেক্টর যোগের অভেদ, হ্যাঁ ভেক্টর যোগের অভেদ, এক্সিস্টেন্স অফ, দেখো 3 নম্বরে আছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি, অর্থাৎ তাহলে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি মানে ভেক্টর যোগের অভেদ উপাদান। হ্যাঁ, কীরকম, জিরো ভেক্টর অ্যাক্টস অ্যাজ অ্যাডিটিভ আইডেন্টিটি। দেখো যদি যে কোনো একটা ভেক্টর এ হয়, তার সাথে জিরো ভেক্টর যোগ করলে আমরা এ ভেক্টরটাকে পেয়ে যাই,
এটাকে আবার আমরা এরকম ভাবেও লিখতে পারি। সুতরাং জিরো ভেক্টর অ্যাডিটিভ আইডেন্টিটি হিসাবে কাজ করে। ফোর্থ, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স। এটা 4 নম্বর, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স। ভেক্টর যোগের বিপরীত উপাদান। হ্যাঁ, কিরকম? ধরো কোনো একটা ভেক্টর এ, তার সাথে যদি এই ভেক্টরটা আমরা যোগ করি তাহলে আমরা জিরো ভেক্টর পাই। তাই মাইনাস এ মানে নেগেটিভে, নেগেটিভে এই ভেক্টরটা এ ভেক্টরের অ্যাডিটিভ ইনভার্স ভেক্টর হিসাবে কাজ করে। নেগেটিভে এই ভেক্টরটা এ ভেক্টরের অ্যাডিটিভ ইনভার্স হিসাবে কাজ করে, অর্থাৎ এ ভেক্টরের অ্যাডিটিভ ইনভার্স নেগেটিভ এ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে আমি ভেক্টর এডিশনটা আজকে শেষ করব। হ্যাঁ, কথাটা হচ্ছে যদি ভেক্টরগুলো দুটো না হয়ে মোর দ্যান 2 ভেক্টরস হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডিশনটা, ভেক্টর অ্যাডিশনটা কেমন হবে? Addition of more than 2 vectors, দুটো থেকে বেশি ভেক্টরের যোগ। আচ্ছা, দুটোর থেকে বেশি ভেক্টর আমরা নিই তো, ধরো এই একটা ভেক্টর নিলাম, এই রকম একটা ভেক্টর নিলাম, ধরো এই রকম একটা ভেক্টর নিলাম, ধরো এই রকম ভাবে আর একটা ভেক্টর নিলাম। এই ভেক্টরগুলো ধরো একটা ভেক্টর এ, এই ভেক্টরটা বি, এই ভেক্টরটা সি, এই ভেক্টরটা ডি। এই ভেক্টরগুলো যোগ করব। কিভাবে করতে হবে? প্রথম ধরো এ ভেক্টরটা সমান ও এ, যেমন ভাবে আছে তেমন ভাবে, তোমরা তো জানো এটা ফ্রি ভেক্টর, যেমন ভাবে আছে তেমন ভাবে নিলাম এ ভেক্টর। এর সাথে এইটাকে নির্দেশ করছে ধরো ও এ দ্বারা, এইটা হচ্ছে এ। এইবার ও এর প্রান্ত বিন্দুতে বি ভেক্টরটাকে যেমন ভাবে আছে আমি লিখে নিই, ড্র করি, জিওমেট্রিক্যালি ড্র করি। এইটা ধরো এ বি, এটা বি ভেক্টরটাকে নির্দেশ করছে। তারপরে সি, সি বি সি, এটা সি ভেক্টরকে নির্দেশ করছে। তারপরে ডি, ধরো এটা ডি ভেক্টরটাকে নির্দেশ করছে।
তাহলে এই যে সাইড, এটা সিডি ধরো, এই যে সাইড ওডি যা রিভার্স ক্রমে আছে, রিভার্স অর্ডারে আছে, এই ভেক্টরগুলোর সঙ্গে বিপরীত ক্রমে আছে যে ভেক্টরটা, এই বহুভুজের ওডি, এই সাইড ওডি, এই সাইডটা ওডি, এই সাইডটা এই ভেক্টরগুলোর রেজাল্ট্যান্ট বা সাম বা অ্যাডিশন প্রকাশ করে। ঠিক আছে, এই যে পলিগনটা ও এ বি সি ডি যে পলিগন, এই পলিগনের ওডি সাইড এ বি সি এবং ডি এই ভেক্টরগুলির রেজাল্ট্যান্ট সাম বা অ্যাডিশন হিসাবে দেখানো হয়েছে, মানে এটাই এদের অ্যাডিশন হিসাবে দেখায় বা প্রকাশ করে। ঠিক আছে, এই হলো দুটোর বেশি ভেক্টরের যোগ করার রীতি। এই হলো ভেক্টর এডিশন সম্পর্কে যা আছে সেটা। হ্যাঁ, পরবর্তী দিন আমি ভেক্টর সাবস্ট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন এর ওপরে ভিডিও করব এবং তারপরে আমি অন্য অঙ্কে চলে যাব। থ্যাংক ইউ।